বাংলাদেশে অবৈধভাবে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, 3টি নির্বাচন করেছে, দেশের মানুষ ভোট দিয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ বুলু বলেছেন, বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয়ভাবে জাতীয় সরকার গঠন করে খুনি লুটেরাদের বিচার করা হবে। আন্তর্জাতিক আদালতে খুনিদের বিচার করতে হবে। তিনি বলেন, যারা এই 17 বছরে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন এবং যারা এই জুলাই আগস্ট মাসে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, প্রত্যেকটি পরিবারকে পুনর্বাসন করা হবে। জাতীয় সরকার গঠিত হয়, আমরা একটি কমিশন নয়, একটি মন্ত্রণালয় গঠন করে যারা এই 17 বছরে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, এই জুলাই মাস থেকে আগস্ট মাসে যারা শাহাদাত বরণ করেছেন, প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন করা হবে। মহানগর বিএনপির আহ্বায়ক AFM কায়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক, শাহজাদা মিয়া, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ঈশা, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী, রাজবাড়ী বিএনপির সদস্য সচিব কামরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব AK কিবরিয়া স্বপন ও মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। সমাবেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আকরাম হোসেন। ফরিদপুর জেলা মহানগর ও বিভিন্ন উপজেলা সহ মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন। ডেস্ক নিউজ, দৈনিক রানার।